নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি শাক চিংড়ি। নিয়ে নিয়েছি আমরা একটা শাক। এরপরে এটাকে আমরা কেটে নিয়েছি। ছোট ছোট কিউব কিউব করে কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এটা একটি পাত্রে আমরা তুলে রেখে দিলাম। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি লবণ। এরপরে দিয়ে দেবো হলুদ। ভালো করে এটাকে মাখাবো, মাখিয়ে রেখে দেব। এরপরে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব এগুলো, যতক্ষণ না লাল লাল হয় লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপরে আমরা নেব একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর নিয়ে নেব পোস্ত বাটা। এরপর আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করার পরে 4 টিস্পুন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। সবগুলো নিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে এগুলো ভালো করে, খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা কিছুক্ষণ এগুলো ভেজে নেব লাল লাল যতক্ষণ না হয়ে আসছে। এরপরে একটু দিয়ে দেব লবণ। এরপরে দিয়ে দিলাম হলুদ। আবার মিক্স করে নেব। মিক্স করে খুব ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এরপরে দিয়ে দিলাম, মধ্যেই দিয়ে দিচ্ছি আমরা একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। আবার এটা ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। যতক্ষণ না গলে যায় টমেটো কুচিগুলো ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো আধা চামচ লঙ্কার গুঁড়ো। টমেটোটা গলে এসেছে। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। অল্প একটু জল দিয়ে দেব। দেখুন মশলাটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শাকগুলো। এবার ভালো করে মিক্স করে নেব। পরিমাণ মতন দিয়ে দেব জল। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও ভালো করে মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এখনও জল রয়েছে, জলটা একেবারেই মরে যাবে। এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলা গুঁড়ো।
আবারও মিক্স করে নেব। দেখুন জলটা একেবারেই মরে এসেছে। দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো। এবার মিক্স করে নেব। রেডি হয়ে গেছে আমাদের সাত চিংড়ি। এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন সাত চিংড়ি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।